কেমন আছেন সবাই? আজ কিন্তু 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। একথা কিন্তু মনে রাখা চাই। আমার মতো ভুলে গেলে চলবে না। আমি অবশ্য ভুলে গিয়েছিলাম। পরে অবশ্য ফেসবুকে যখন পোস্ট ঘোরাঘুরি করতেছে তখন আমার সম্বিত জ্ঞান ফিরে পেলাম। তো যাই হোক, আমি 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস হিসেবে দু একটি কথা বলে যেতে চাই। আমরা অবশ্য এখন ডিজিটাল যুগে আছি। আমরা আমাদের বিভিন্ন ধরনের কি আছে মাধ্যম আছে। আমরা সেখানে কিন্তু এই ভালোবাসার ইতিহাসটা কিন্তু আমরা জানতে পারি, যদি আমরা জানতে চাই। তো আমি একটু সেই জানার চেষ্টা করেছিলাম। তো আপনাদের সে সম্বন্ধে একটু বলতে চাই, জানি না কতটুকু ভালো লাগবে, আমি বলে যাই। ভালো মন্দ আপনারা বিচার বিশ্লেষণ করবেন, যদি আপনারা ধৈর্য ধারণ করেন, যদি শোনেন, তাহলে কিন্তু আমি কৃতার্থ হই। তো সম্ভবত এটি প্রথম শতাব্দী অথবা তৃতীয় শতাব্দীর দিকে মতান্তরে। তো প্রথম শতাব্দীর দিকে তখনকার যে রোমান শাসক ক্লোডিয়াস, উনি কিন্তু সৈনিকদের মাঝে বিবাহ নিষিদ্ধ ঘোষণা করলেন। ওনার বিশ্বাস ছিল যে সৈনিকরা যদি বিবাহ করে, ওনারা যদি দাম্পত্য জীবনে প্রবেশ করে, তাহলে সৈনিকদের কর্তব্যের মাঝে একটা মানে দায়িত্ব কর্তব্য থেকে তারা সরে আসতে পারে। কিন্তু তখনকারই একজন যাজক, সেন্ট ভ্যালেন্টাইন নামে এক যাজক, উনি কিন্তু এই সৈনিকদের গোপনে গোপনে বিবাহ দিতেন। তো যখন এই সৈনিকদের বিবাহ দেওয়ার কথা প্রকাশ হলো, তখন কিন্তু ওই রোমান শাসক তাকে গ্রেপ্তার করার জন্য নির্দেশ দিলেন এবং গ্রেপ্তার হলেন উনি, সেই সেন্ট ভ্যালেন্টাইন। তো এক পর্যায়ে তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হলো। কিন্তু সেন্ট ভ্যালেন্টাইন উনি কিন্তু কখনো নিজে টলে যাননি। উনি কিন্তু সবসময় বিবাহের পক্ষে ছিলেন। উনি কিন্তু ভালোবাসার জয়গান গেছেন। তো কথিত আছে যে এই সেন্ট ভ্যালেন্টাইন যখন জেলে ছিল, তখনই সেখানের জেলারের মেয়ে নাকি অসুস্থ হয়েছিল। তো জেলে বসেই ওই জেলারের মেয়ের জন্য বিভিন্ন ধরনের পথ্য দিতেন, ঔষধির পরামর্শ দিতেন। তো তার পরামর্শেই জেলার মেয়ে সুস্থ হয়ে গেল। হয়তোবা তাদের মধ্যে উনি জেলে আর জেলার মেয়ে সম্ভবত জুলিয়া, উনি বাইরে ছিল, কিন্তু তাদের মধ্যে একটা ভালোবাসা কিন্তু কাজ করেছিল। হতে পারে সেটা ভাই বোনের ভালোবাসা, হতে পারে সেটা প্রেমিক প্রেমিকার যে ভালোবাসা থাকে সেটা হতে পারে, কিন্তু ভালোবাসা কাজ করেছিল। যাই হোক, উনি যখন মারা যান তার আগে একটি চিঠি লিখেছিলেন জেলার মেয়ের উদ্দেশ্যে। সেখানে লাস্টে লিখেছিলেন ফ্রম ইয়োর ভ্যালেন্টাইন, এবং স্বাক্ষর করেছিলেন। তো কোনোদিন দেখেন কাছেও আসেনি, খোলা আকাশে এই কারারুদ্ধ হওয়ার পরে আর বেরোতে পারেননি উনি, আর ওই মেয়ের সাথে কখনো সেভাবে মিশতেও পারেনি, অথচ যে একটা ভালোবাসার বহিঃপ্রকাশ দুই একটি লাইনের মধ্যে, চিঠির মধ্যে। তো এর পরবর্তীতে কিন্তু এই সেন্ট ভ্যালেন্টাইনের এই যে ভালোবাসা, এই ভালোবাসাকে ঘিরে অনেক কবিতা, সাহিত্য, বিভিন্ন ধরনের লেখনী কিন্তু বের হয়েছে। এবং সেই দিনটাকে স্মরণ রেখে আজকের এই 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। আসলে আমরা যদি আমাদের ভালোবাসাকে প্রেমিক প্রেমিকা মধ্যে আমরা সীমাবদ্ধ করি, কিন্তু আমার মনে হয় এটা শুধুমাত্র এর মধ্যে সীমাবদ্ধ নয়। বাবা মেয়ের প্রতি ভালোবাসা, বাবা ছেলের প্রতি ভালোবাসা, স্বামী স্ত্রীর প্রতি ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা, ভাই বোনের প্রতি ভালোবাসা, বন্ধু বন্ধুর প্রতি ভালোবাসা, মূলত ভালোবাসার বহিঃপ্রকাশ। এবং সেটা হতে হবে সত্য। আজকের আমরা বিভিন্ন জায়গায় বা ফেসবুক, ইউটিউবে এই 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস আসলেই বিভিন্ন কুরুচিপূর্ণ আমরা মন্তব্য শুনি। আসলে এর জন্য তো আমরাই দায়ী। তো আমরা যেন এই কুরুচিপূর্ণ মন্তব্যের আমরা শিকার না হই। আমরা যেন 14ই ফেব্রুয়ারি এই আজকের দিনটির যে ভালোবাসা, এই ভালোবাসা দিবসটার জন্য আমরা একটা আমরা কোনো কলঙ্কিত আমরা না হই। তো যাই হোক, ভালোবাসা বেঁচে থাকুক সবার মাঝে। সবাই সবাইকে আমরা ভালোবাসি।
ভালোবাসার মাধ্যমে আমরা আমাদের দেশটাকে গড়ি, এগিয়ে নিয়ে যাই। আন্তরিকতার বন্ধনে আমরা সবাই আবদ্ধ হই। শুভকামনা রইল। শুভ হোক সকলের প্রতি ভালোবাসা। এই বিশ্ব ভালোবাসা চলমান থাকুক, আবার আসুক ফিরে।